আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজে এবং কম সময়ে খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এই বিউটিফুল ফ্লাওয়ার লটকনগুলো তৈরি করে নিতে হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আপনারা সবাই খুব সহজে এই ফ্লাওয়ার লটকনগুলো নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 3 কালারের ফ্যাব্রিক নিয়েছি। তো এগুলোর লেন্থ আছে 5 ইঞ্চি স্কোয়ার, দ্যাট মিনস সব দিকেই কিন্তু 5 ইঞ্চি পরিমাণ। তো এগুলো নেট ফেব্রিক হওয়ার জন্য কিন্তু আমি এখানে 2 পার্ট ইউজ করতেছি। তো আপনারা চাইলে কিন্তু 1 পার্ট দিয়েও সেমভাবে এই ডিজাইনটি করে নিতে পারেন। তো আমি এই যে গোল্ডেন কালার ফ্যাব্রিকটা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ স্কোয়ার। এখানে আমি একটি হ্যান্ড মেকিং ডোরি ইউজ করতেছি। তো এই ডোরিটি কীভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আপনারা চাইলে কিন্তু যে কোনো রেডিমেড ডোরিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি প্রথমে রেড কালার ফ্যাব্রিকটাকে এই যে এরকম 2 ভাঁজ করে নিচ্ছি, দেন এই যে 4 ভাঁজ করে নিচ্ছি, তারপর আবার 8 ভাঁজ করে নিচ্ছি। এখন এটাকে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। এটার উপরের অংশে আমি খুবই অল্প পরিমাণ কেটে নিচ্ছি, দেন এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটার মতো করে আমি সেমভাবে অপর ফ্যাব্রিকগুলো কেটে নিয়েছি। এখন আমি প্রথম ফ্লাওয়ারটি তৈরি করে নিচ্ছি। তো এটাকে এইভাবে 2 ভাঁজ করে রাউন্ড করে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের প্রথম ফ্লাওয়ারটি সেলাই করা শেষ। আমরা উপর থেকে এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি, দেন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো সেমভাবে এটার মতো করে আমি অন্য দুটো ফ্লাওয়ারও লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি ডইটি খোলা অংশ দিয়ে আরেকটি ফ্যাব্রিক নিয়ে নিচ্ছি ভেতরের দিকে, দেন এটাকে বিছিয়ে আমি নিচের দিকে 2 আঙুল পরিমাণ, নিচেরটা থেকে 2 আঙুল পরিমাণ ডিস্টেন্স রেখে উপরেরটাকে সেট করে নিচ্ছি। দেন এটাকে ডাবল ফোল্ড করে আমি আবারও হাফ রাউন্ড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখন এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি 3 নম্বর ফ্লাওয়ারটিও খোলা অংশ দিয়ে ভেতরের দিকে নিয়ে এটাকেও সেমভাবে 2 আঙুল পরিমাণ ডিস্টেন্স রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো আমার 3টে ফুলই কিন্তু জয়েন করা শেষ। এখন আমি গোল্ডেন কালার ফ্যাব্রিকটাকে এভাবে করে ডাবল ফোল্ড করে নিচ্ছি, দেন এটার কোণাটা আমি প্রথম ফুলটির উপরের দিকে যেভাবে করে সেট করে আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমি আমার ভাঁজটি খেয়াল করুন, আমি যেভাবে করে দিচ্ছি ভাঁজ আপনারা সেভাবে দিয়ে দেন আমার মতো করে সেলাই করে নেবেন। এখন যে এখান থেকে আমি এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি, দেন এটাকে আমি ঘুরিয়ে সোজা করে নিচ্ছি। এটা অনেক টাইট হওয়ার জন্য ঘোরাতে একটু সমস্যা হতে পারে, তো আপনারা একটু সময় নিয়ে টেনে সোজা করে নেবেন। তো এখানে আমাদের 1 নম্বর ফুলটি কিন্তু পুরোপুরি ডিজাইন করা শেষ। সেমভাবে কিন্তু অপর 2টা ফুলও সেমভাবে এভাবে গোল্ডেন কালার কাপড় অ্যাটাচ করে নিতে হবে। তো এখন আমি এটাকে আবারও ডাবল ফোল্ড করে নিচ্ছি, দেন সেমভাবে আগের মতো করে সেলাই করে নিচ্ছি। তো আবার আমি এখান থেকে এক্সট্রা অংশ ফেলে দিচ্ছি। তো সেমভাবে আমি 3 নম্বর ফুলটিও এই যেভাবে গোল্ডেন কালার কাপড় অ্যাটাচ করে সেলাই করে নিচ্ছি। এখান থেকেও আমি এক্সট্রা ফ্যাব্রিক কেটে ফেলে দিচ্ছি। তো এখন আমি এগুলোকেও সেমভাবে প্রথমটার মতো করে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 2টি কাপড়ই সেমভাবে ঘুরিয়ে নিলাম। তো আমাদের প্রথম ডিজাইনটি কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় ডিজাইনটি করে দেখাচ্ছি। এখানে আমি আবারও 3 কালারের জর্জেট ফ্যাব্রিক ইউজ করতেছি। তো এখানে 5 ইঞ্চি স্কোয়ার আছে। তো এখানে আবার আমি উপরের দিকে ডিজাইন করার জন্য রেড ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এটা কিন্তু 2 ইঞ্চি স্কোয়ার আছে। তো
তো এগুলো জর্জেট হওয়ার জন্য পুরুত্ব বেশি হয়, আমি 1 পার্ট ইউজ করতেছি। এটা কিন্তু 2 পার্ট ইউজ করার কোনো দরকার নেই। সেমভাবে আমি 2 ভাঁজ করে দেন আবারও 4 ভাঁজ করে নিচ্ছি, আরেকবার উল্টে 8 ভাঁজ করে নিচ্ছি। তো এই ডিজাইনটিও কিন্তু আগের মতো সেম, জাস্ট এটাতে আমি 1 পার্ট ইউজ করেছি আর ওইটাতে আমি 2 পার্ট ইউজ করেছি। তো আমি ফিনিশিংভাবে কেটে নিচ্ছি, দেন উপরের দিকে অল্প পরিমাণ কেটে নিচ্ছি। সেমভাবে আমি অপর দুইটাও কেটে নিয়েছি। এখন আমি এই যে এই ফ্যাব্রিকগুলোকে প্রত্যেকটাকে কিন্তু ভেতরের দিকে ইনসার্ট করে নিচ্ছি। তো এখানে একটু আপনারা খেয়াল করুন, আমার অপর পাশে কিন্তু ফুল দেয়া আছে, এর জন্য আমি এই পাশে 3টাই কিন্তু ফার্স্টেই ভেতরে নিয়ে নিচ্ছি, কারণ অপর পাশটা কিন্তু খোলা নেই। তো অপর অংশটি খোলা না থাকার জন্য আমি 3টাই কিন্তু ভেতরে নিয়ে তারপর প্রথম ফুলটা আমি সেলাই করে নেব। তো এখন আমি প্রথম ফুলটিকে এইভাবে করে নিয়ে আবারও ওই হাফ রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। দিয়ে নিচ থেকে এক্সট্রা অংশ কেটে নিচ্ছি, আবার ঘুরিয়ে নিচ্ছি। তো এখন আমি 2 নম্বর ফুলটা আবারও 2 আঙুল পরিমাণ জায়গা রেখে আবারও সেলাই করে নিচ্ছি। তো এটাকে এখন ঘুরিয়ে নিচ্ছি। এখান থেকেও আমি 2 আঙুল পরিমাণ স্পেস রেখে 3 নম্বরটাও একইভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের 3টা ফ্যাব্রিকই জয়েন করা শেষ। এখন আমি উপরের দিকে রেড ফ্যাব্রিকগুলো লাগিয়ে নিচ্ছি। তো রেড ফ্যাব্রিকগুলো এভাবে ডাবল ফোল্ড করে নিচ্ছি, কোনা বরাবর নিচের ফুলের উপরে বসিয়ে নিচ্ছি। বসিয়ে দেন আগের মতো সেমভাবে সেলাই করে নিচ্ছে। তো এখন আমি সবগুলো ফুলের এক্সট্রা কাপড়ের অংশটুকু কেটে নিচ্ছি। দেন আগের মতো করে আমি এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে 3টাকে কিন্তু সেমভাবে ঘুরিয়ে নিতে হবে। তো এখানে আমাদের দ্বিতীয় ডিজাইনটিও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তো আমার ফ্লাওয়ার লটকন তৈরি করা কিন্তু এখানে একদম কমপ্লিট। তো দেখুন কতটা পারফেক্ট, সুন্দর এবং কিউট হয়েছে। তো আপনারা এই ফ্লাওয়ার লটকনগুলো তৈরি করে ব্লাউজের পেছনে বিভিন্ন রকম ডিজাইন দিতে পারেন, আর বাচ্চাদের লেহেঙ্গা ইউজ করতে পারেন। আমরা জামায়ও বিভিন্ন রকম ডিজাইনে এগুলো ব্যবহার করতে পারি। আবার ওনার নিচে দিয়ে দিলে, ওনার নিচে মোহরি অংশে দিলেও কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও নতুন নতুন অনেক ধরনের ডিজাইন দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন।